আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর। আজকের বিশেষ খবর হলো আসন্ন স্বাধীনতা দিবস এবং প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসাম সফরের প্রতি লক্ষ্য রেখে গুয়াহাটি মহানগরী সহ সমগ্র রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। আসাম ক্যাবিনেটের মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের আওতায় জমির পাট্টা প্রদান প্রক্রিয়ায় অনুমোদন। দেশের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ ভারতের প্রত্যেক নাগরিককে ন্যায় প্রদানের জন্য সর্বদা প্রস্তুত বলে ভারতের মুখ্য বিচারপতি বি.আর. গাভার মন্তব্য। এবং কাছাড় পুলিশের চালানো এক অভিযানে আজ শিলচর শহরে ৩৬২ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত। এই ঘটনায় জড়িত সন্দেহে ত্রিপুরার এক ব্যক্তি গ্রেপ্তার। এবারে বিস্তারিত খবর। ৭৯তম স্বাধীনতা দিবস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন আসাম সফরের প্রতি লক্ষ্য রেখে গুয়াহাটি মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনের ঘাঁটিতে ড্রোন দিয়ে আক্রমণ করার পর মহানগর পুলিশ ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে। শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। গুয়াহাটি শহরে আলফা স্বাধীন নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করতে পারে বলে গোয়েন্দা সংস্থা গুয়াহাটি পুলিশকে তথ্য সরবরাহ করার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বেশ কয়েকটি বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি এই ধরনের নাশকতামূলক কার্যকলাপ রোধ করার জন্য গুয়াহাটির চারপাশে নিরাপত্তা রক্ষীর নিয়োগ করা হয়েছে। পুলিশ আধা সামরিক বাহিনীকে সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া নৈশ টহলদারি এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। উল্লেখ্য, কামরূপ মহানগর জেলা প্রশাসন আগের মতো এবারও খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে স্বাধীনতা দিবসের রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। আসাম পুলিশের নতুন অন্তর্ভুক্ত হওয়া বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর দল এই প্যারেডে অংশগ্রহণের জন্য প্রস্তুতি চালাচ্ছে। আসাম ক্যাবিনেট মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের অধীনে জমির মেয়াদী পাট্টা প্রদান প্রক্রিয়ায় অনুমোদন জানিয়েছে। মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের আওতায় রাজ্যের ৩৬,০০০ বিদ্যালয়, মহাবিদ্যালয়, নামঘর, ক্লাব, সরকারি কার্যালয় এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে সরকারি জমি দখলের বিপরীতে মেয়াদী পাট্টা প্রদানে অনুমোদন জানানো হয়েছে। ক্যাবিনেটের অনুমোদনের পর যেসব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মেয়াদী পাট্টা ছাড়াই সরকারি জমি দখল করে রেখেছিল সেই সব আবেদনকারী প্রতিষ্ঠানসমূহকে রাজস্ব বিভাগ মেয়াদী পাট্টা বন্টনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজস্ব চক্র আধিকারিকের জারি করা নির্দেশনায় মিশন বসুন্ধরার অধীনে জমির পাট্টার জন্য ধার্য করা মাশুলের বিষয়েও উল্লেখ করা হয়েছে। এই মাশুল পরিশোধ করার পরই জমির মেয়াদী পাট্টা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে বলে রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের চতুর্থ রাষ্ট্রপতি ভি.ভি. গিরির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এই উপলক্ষে আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভারতের মুখ্য বিচারপতি বি.আর. গাভা বলেছেন যে দেশের বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ দেশের প্রত্যেক নাগরিককে ন্যায় প্রদানের জন্য সর্বদা প্রস্তুত। বিচার ব্যবস্থার এই সবকটি স্তম্ভকে সহযোগিতার সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার উপর গুরুত্ব প্রদান করে তিনি বলেন যে দেশের প্রত্যেক নাগরিককে দ্রুততার সঙ্গে এবং কম খরচে ন্যায় প্রদান করার জন্য পদক্ষেপ গ্রহণ করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। ইটানগরের নাহারলগুনে গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী শাখার নবনির্মিত ভবনের আজ উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে তিনি একথা বলেন। শ্রী গাভা বলেন যে স্বাধীনতার পর গত ৭৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে অভাবের সম্মুখীন হয়ে দেশের নাগরিকগণ শক্তিশালী রূপে একত্রিত হয়ে ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রসর হয়েছে। তিনি একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে ভারতের সর্বাপেক্ষা প্রয়োজনীয় অঞ্চল হিসেবে অভিহিত করে সংবিধানে এই অঞ্চলের জন্য থাকা বিশেষ ব্যবস্থাসমূহের বিষয়ে উল্লেখ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অর্জুন রাম মেঘাওয়াল সহ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উপমুখ্যমন্ত্রী ছৌনা মেইনর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ২০১৯ সাল থেকে এ পর্যন্ত নিদেন পক্ষে একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনিবার্য শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়া দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩৪টি স্বীকৃতিহীন রাজনৈতিক দলের নাম কর্তন করেছে। এই দলসমূহের কার্যালয়েরও কোনো সন্ধান পাওয়া যায়নি বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ব্যবস্থার অধীনে জাতীয়, রাজ্য ও রাজ্যগুলোর অস্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলসমূহের নাম নির্বাচন কমিশনে পঞ্জীয়ন করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য নির্মাণ করা 184টি আবাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। টাইপ 7 মডেলের এই ভবন নতুন করে নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রমজীবীদের সঙ্গে মত বিনিময় করা সহ জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রায় 5000 বর্গফুট এলাকায় নতুন করে নির্মাণ করা প্রতিটি আবাসে সাংসদদের জন্য বাসস্থান এবং সরকারি কাজকর্মে ব্যবহার করার জন্য পর্যাপ্ত স্থান থাকবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_শিলচর এর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় জেলা পুলিশ শিলচর শহরে আজ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে 362 কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে। ত্রিপুরা থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই গাঁজা জব্দ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ত্রিপুরার এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য প্রায় 2,50,00,000 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। এই সম্পর্কে জেলার প্রবীণ পুলিশ আধিকারিক নোমাল মাহাত্তা জানান, এটা বিশেষ সূত্ৰৰ পম খেতি আজি পুৱাৰ পৰা এটা আমাৰ অভিযান চলি আছে। আমি আজি আবেলি সময়ত গাড়ী এখনৰ নাম্বাৰ হ'ল AS11CD6925 এই গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰি তেওঁ থকা যেজন ব্যক্তি, তেখেতৰ নাম হ'ল প্ৰদীপ কৰ, তেওঁ চুবুৰীয়া ৰাজ্যৰে এজন ব্যক্তি। তেখেতক যেতিয়া সোধপোছ কৰা গ'ল গোটেই আৰু গাড়ীখনত যেতিয়া খানতলাচি চলোৱা গ'ল, বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী মানে গাঞ্জা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াত 61টা পেকেটছ আছে, ডাঙৰ ডাঙৰ পেকেট আছে। আৰু এই পেকেটখিনি যেতিয়া আমি ওজন কৰোঁ তাৰ পৰিমাণ 362 কেজি কেনাবিছ আমি ৰিকভাৰ কৰিলোঁ। যিখিনি সামগ্ৰী আমি ইয়াতে জব্দ কৰিলোঁ সেই গোটেই সামগ্ৰীখিনি আজিৰ সময়ত চোৰাং বজাৰত তাৰ মূল্য 2,50,00,000 হ'ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশের ঘরে ঘরে তিরঙ্গা যাত্রায় জনসাধারণকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে এই যাত্রা দেশের জনসাধারণকে একত্রিত করে গভীর দেশপ্রেমের মনোভাব জাগিয়ে তোলে এবং জাতীয় পতাকার প্রতি তাদের শ্রদ্ধাকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী জনসাধারণকে harghar-tiranga.com পোর্টালে ফটো এবং সেলফি আপলোড করারও আহ্বান জানান। ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা শাখার উদ্যোগে বাগবাড়ি পীরেরচক গ্রাম পঞ্চায়েতে আজ তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই তিরঙ্গা যাত্রায় প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বাগবাড়ি পীরেরচক গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি শ্যামল বিশ্বাস, পঞ্চায়েত সদস্য এবং যুব মোর্চার সদস্য সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। সারা আসাম কলেজ কর্মচারী সংস্থার বরাক উপত্যকা কমিটির এক সভা গতকাল শিলচর মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতি বিশ্বজিৎ দের পৌরোহিত্যে আয়োজিত সভায় সংস্থার বরাক উপত্যকা কমিটির 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 28, 29 ও 30 ডিসেম্বর হাইলাকান্দির এসএস কলেজে সুবর্ণ জয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া বিশ্বজিৎ দেকে সভাপতি, অজয় কুমার দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, 1966 সালে আসাম কলেজ কর্মচারী সংস্থার বরাক উপত্যকা কমিটি গঠিত হয়েছিল। ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় YMCA 3-1 গোলের ব্যবধানে আরজানপুর SPM দলকে পরাজিত করেছে। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় কালাখাল FC ভাগা FCর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আসন্ন স্বাধীনতা দিবস এবং প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসাম সফরের প্রতি লক্ষ্য রেখে গুয়াহাটি মহানগরী সহ সমগ্র রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। আসাম ক্যাবিনেটের মিশন বসুন্ধরার 3য় পর্যায়ের আওতায় জমির পাট্টা প্রদান প্রক্রিয়ায় অনুমোদন। দেশের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ ভারতের প্রত্যেক নাগরিককে ন্যায় প্রদানের জন্য সর্বদা প্রস্তুত বলে ভারতের মুখ্য বিচারপতি BR গাভার মন্তব্য। এবং কাছাড় পুলিশের চালানো এক অভিযানে আজ শিলচর শহরে 362 কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত। এই ঘটনায় জড়িত সন্দেহে ত্রিপুরার এক ব্যক্তি গ্রেপ্তার। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।